কমিশনার আমরা যেদিন প্রথম দিন আন্দোলন শুরু করছি, সুকান্তকে ছেড়ে দেওয়ার জন্য যে আমরা প্রথম দিন আন্দোলন করছি, ওই দিন উনি আমাদেরকে বলছে যে ওনার নামে ওয়ারেন্ট নেই, এজন্য ছেড়ে দিচ্ছি। পরের দিন শুনলাম যে ওনাকে চুয়াডাঙ্গা থানায় হেফাজতে নেওয়া হলো, পুলিশ হেফাজতে। তো আমাদের আন্দোলনের তোপে পড়ে হয়তোবা তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আপনি দেখেন, যদি আমরা আন্দোলনটা না করতাম তাহলে 4টা মামলার আসামি কিন্তু ছাড়া পেয়ে যেত। আমরা গতকালকে কেএমপি ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিলাম। কেন করেছিলাম? এই যে পুলিশ প্রশাসনটি রয়েছে, এই পুলিশ প্রশাসন তার নিরপেক্ষতার জায়গা হারিয়েছে, তার নৈতিক অবস্থান হারিয়েছে, এবং আমরা ছাত্র জনতা সেটিকে এবং পুলিশ প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এটি কোনো রাজনৈতিক দল বা কোনো সামাজিক সংগঠনের আন্দোলন নয়। আন্দোলনটি শুরু হওয়ার পর থেকেই ক্রমেই কিন্তু খুলনার আপামর জনতা কিন্তু আন্দোলনটিকে নিজেরা কিন্তু অন করতে শুরু করেছে। এটির কারণ হচ্ছে, আপনারা প্রতিদিন সন্ধ্যার পর থেকে দেখা শুরু করবেন যে সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখতে পাই যে খুলনা একটি খুনের নগরীতে পরিণত হয়, যেখানে প্রতি রাতেই আমরা 3টি 4টি 5টি করে হত্যা এবং হত্যার চেষ্টার বিভিন্ন আমরা এখানে কার্যকলাপ দেখতে পাই, এবং প্রশাসনকে আমরা প্রতিদিনই দেখতে পাই যে প্রশাসনের নাকের ডগা দিয়ে আসলে কার্যকলাপগুলো ঘটে। আমাদের একমাত্র দাবি হচ্ছে জুলফিকারের পদত্যাগ। কারণ আপনারা জানেন যে জুলফিকার হচ্ছে স্বৈরাচারকে বহন করে, স্বৈরাচারের যে ফ্যাসিবাদী যে মনোভাব সেটা বহন করে, আর সে আমাদের নানাভাবে ব্যাহত করছে। আমরা তার উপর আস্থা রাখছিলাম আমাদের আন্দোলনে বিজয় হওয়ার পরে, কিন্তু সে তার আস্থা ধরে রাখতে পারেননি। উল্টা হচ্ছে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে বেইমানি করছে। আমাদের যেভাবে সারা খুলনাকে অস্থিরতার মধ্যে তুলে ধরেছে, তার স্বেচ্ছায় উচিত ছিল 24 ঘন্টার আলটিমেট যখন ছাত্র জনতা দিয়েছিল তখন তার পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু সে ভেবেছে তাকে সরানো সম্ভব না, কিন্তু সে 5 আগস্টের কথা ভুলে গেছে। আমাদের প্রাণের শহর খুলনা যে যোগ্য সেই চালাবে এবং সেই আসবে, এবং তার পদত্যাগ আমরা নিশ্চিত না করা পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাব না। কেএমপি থেকে আমাদের সাথে বারবার লেয়াজু করার জন্য চেষ্টা করেছে, কিন্তু আমরা লেয়াজু ভিত্তিক প্রশাসন চাই না, আগেও বলেছি। আমাদের সাথে আলাদাভাবে বসতে চেয়েছে তারা, কিন্তু আমরা যেহেতু জনগণ এখানে দাঁড়িয়েছি, আমরা কোনো ব্যক্তি স্বার্থে এখানে দাঁড়াইনি। উত্তর যদি দিতে হয় এই জনগণের সামনে সে তাকে উত্তর দিতে হবে, আমরা কোনো আলাদাভাবে বৈঠক করব না। Voice of Tiger.